দেখো, একটা টেস্টি বিরিয়ানি তোমার সামনে পড়েছে, তুমি সেখানে ভাবলে যে চল আমি আরেকবার একটু কুক করি, আমি একটু নুন দিয়ে একটু জায়ফল জয়িত্রী দিয়ে একটু সুন্দর করে, আর কি সুন্দর করবে, এটা সুন্দরের কি সুন্দর হয়। সুন্দরের ধরো একটা মোনালিসা পেন্টিং, সেটার উপর আর কি করবে তুমি? ধরো পথের পাঁচালীর রিমেক কি করবে তুমি? একটা জিনিস বুঝতে হবে তো, মোহনবাগান এই লেভেলে, ধরো ধরো সুমনের প্রথমত আমি তোমাকে চাই, এই গানটি তুমি আবার কি, জাতির স্বর গানটিকে তুমি আবার কি করবে? যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি TNT বারের রিন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছি এবং রয়েছে সাইফদা, আপনাদের প্রিয় শো ফুটবল এক্সট্রা নিয়ে। প্রিয় তো হ্যাঁ, একেবারেই। আমার প্রিয় কোনটা জানেন? এক্সট্রা টক। যাই হোক, লজ্জা পেয়ে গেছে। যাই হোক, অবশ্যই। এবং মরশুম শেষ মানে আবার একটা মরশুম, যেই আমরা যে স্টোরিটা করেছিলাম, অবশ্যই যে ভাঙা হাটের স্টোরিটা, সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে একটা শুরু মানে আবার একটা শেষ মানে আবার একটা নতুন শুরুর দিকে আমাদের সবার দিকে তাকিয়ে থাকা, এবং সেই শুরুর দিকেই আমাদেরও তাকিয়ে থাকা। আমরা যেটা হয়ে গেছে সেদিকে তো আর ফিরে তাকাবো না, যেটা আবার নতুন করে নতুন দিগন্ত, সেদিকে আমাদের সকলের নজর। এবং অবশ্যই মোহনবাগানকে নিয়ে কথা বলতেই হবে। আগামী মরশুমে মোহনবাগানের দল গঠন কেমন হবে বা কী, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইতিমধ্যে মোহনবাগান দলের যে প্রাথমিক যে লক্ষ্য যেটা ছিল, সেটা হচ্ছে জোড়া ট্রফি। সেই জোড়া ট্রফি কিন্তু মোহনবাগান নিজের দখলে করে নিয়েছে। এবার আমরা কালকে রাতে আলোচনাও করেছি যে সুপার কাপে কি দল হচ্ছে আর কি। একেবারে আমরা সুপার কাপের দল নিয়েও আলোচনা করেছি। এবার মোহনবাগানের যে মূল দল, সেই মূল দলে কিছু কি পরিবর্তন আসবে? নতুন কোনো বিদেশি আসছে? মোহনবাগান দল কি ভেঙে আবার নতুন করে করা হবে, নাকি একরকম থাকবে? এই নিয়ে কিন্তু আপনাদের নানান প্রশ্নচিহ্ন ছিল, এবং মলিনার সঙ্গে ইতিমধ্যেই কিন্তু চুক্তি বাড়ানো হয়েছে, এবং সেক্ষেত্রে তিনি কি নতুন আরও ফুটবলার আনবেন, বা অনেকেরই চুক্তি শেষ হচ্ছে, তো তারা কি থাকছে মোহনবাগানে? এই সমস্ত প্রশ্নচিহ্ন কিন্তু আপনাদের ছিল। এবং এই জায়গা থেকে কি মনে হয় সাইফদা, যে মোহনবাগানে কি নতুন কোনো বিদেশি আসছেন, বা বিদেশির ক্ষেত্রে কি চমক দেওয়া হতে পারে, বা কি পরিবর্তন হতে পারে দলটাতে? এমন একটা প্রশ্ন, এমন একটা বিষয় নিয়ে শো করছো, মোহনবাগান সমর্থকরা একটু পান থেকে চুন খুঁজলে রে করে উঠবে। সমর্থকরা হাপিত্তেশ করে বসে আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মোহনবাগানের যা দল, সেই দলের একটা টেস্টি বিরিয়ানি তোমার সামনে পড়েছে, তুমি সেখানে ভাবলে যে চল আমি আরেকবার একটু কুক করি, আমি একটু নুন দিয়ে একটু জায়ফল জয়িত্রী দিয়ে একটু সুন্দর করে, আর কি সুন্দর করবে, এটা সুন্দরের কি সুন্দর হয়। ধরো একটা মোনালিসা পেন্টিং, সেটার উপর আর কি করবে তুমি? ধরো পথের পাঁচালীর রিমেক কি করবে তুমি? একটা জিনিস বুঝতে হবে তো, মোহনবাগান এই লেভেলে, ধরো ধরো সুমনের প্রথমত আমি তোমাকে চাই, এই গানটি তুমি আবার কি, জাতির স্বর গানটিকে তুমি আবার কি করবে? হ্যাঁ, তুমি কি করতে পারো? তুমি নষ্ট করতে পারো বড় জোর। আমার এই যে যত রিমেকের গান হয়, বা নতুন করে যে সমস্তগুলো হয়, ধরো পার্ট 2 বা আমার এগুলো একদম পোষায় না, আমি ব্যক্তিগতভাবে পোষায় না। আমি জানি না কে কীভাবে নেবেন। এটা তো একটা হয়ে গেছে জিনিসটা, যে ক্লাস অফ ফুটবল, বা যে শুধু তো মাঠের ফুটবল নয়, তারা মাঠের বাইরে যেভাবে ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম গঠন থেকে শুরু করে অন্য দলগুলোর থেকে কতটা অ্যাহেড, এই যে একটা কালচার মোহনবাগান নিয়ে এসছে, তার কী পরিবর্তন হতে পারে? পরিবর্তন কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে, ধরো আমি জানি না কার বদলে, কিন্তু একজন ল্যাটিন আমেরিকান উইঙ্গার কাম মিডফিল্ডার খোঁজ চলছে, এটুকু বলতে পারি, এটা আছে। কিন্তু সেটা ডিমি পেট্রাডোসের জায়গায় নাকি গ্রেগ স্টুয়ার্টের জায়গায়, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কেননা ডিমি পেট্রাডোসের দলের প্রতি যে দায়বদ্ধতা, বা যেভাবে দেখিয়েছে শেষের দিকে এসে, বা গ্রেগ স্টুয়ার্টের যে ভূমিকা, আগের দিনে গোলের ক্ষেত্রে তার প্রত্যক্ষ ভূমিকা, এইগুলো নিশ্চয়ই ম্যানেজমেন্ট ভাববেন। যে আমরাও আগে বলতাম যে এত অস্ট্রেলিয়ান প্লেয়ার কেন, গোটা পৃথিবীতে অস্ট্রেলিয়ান কেন, স্প্যানিশ নয় কেন, ল্যাটিন আমেরিকান নয় কেন? অস্ট্রেলিয়ান সবাই অস্ট্রেলিয়ান, আর এই কামিন্স আর জেমি ম্যাকলারেন ওটা এক না। আমার জেমি ম্যাকলারেন কামিন্সের খেলা দেখে একটা জিনিস মনে হচ্ছে, ফুটবল শুধু ফিজিক্যাল গেম না, এই বিষয়টাতে বুড়ো আঙুল দেখিয়েছে মোহনবাগান।
এবং তার সঙ্গে এটা প্রমাণ করে যে ফুটবল হচ্ছে পুরোপুরি আসে এই সেরিব্রাল থেকে, মাথা থেকে, মস্তিষ্ক থেকে, এবং তার সঙ্গে ফিটনেসটাও দরকার অবশ্যই। আর ফুটবলটা মাইন্ড গেম, ঠিক আছে? নয়তো ওই জায়গায় গিয়ে পেনাল্টি মারছে, আর প্রতিটা ইম্পর্টেন্ট মানে ম্যাচে গিয়ে জেমি ম্যাকলারেন এমন সময় গোল করছে যাতে ম্যাচের স্কোর বুক লেখা হয়ে যাচ্ছে, সারা ম্যাচে তাকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই মাটি পুড়ে উঠছেন, গোলটা করছেন, আবার মাটির তলায় চলে যাচ্ছেন। এটাই তো কোয়ালিটি। এই কোয়ালিটিকে তুমি কি করে অস্বীকার করবে? এখন কথা হচ্ছে মোহনবাগানটা প্রতিষ্ঠিত করে দিয়েছে যে ল্যাটিন আমেরিকান প্লেয়ার হতে হবে, 4-5জনকে ভাজিয়ে নিয়ে চলে যাবে, বা আফ্রিকান প্লেয়ার এমন ধাক্কাধাক্কি করে, এমন শাটেল স্পিড, তার মাথা খারাপ করে দেবে। এগুলো দরকার নেই। রেজাল্ট ওরিয়েন্টেড টিম গেম, তাদের টিম ম্যান দরকার, এবং তার ফলে রেজাল্টটা দরকার। কিন্তু তার মধ্যেও এই খবরটি আমরা আগেও করেছিলাম, আবার বলছি, ল্যাটিন আমেরিকান একজন ফরওয়ার্ড কাম উইঙ্গারের একটা খোঁজ চলছে মোহনবাগানে। আর একটা বড় জায়গা, দেশীয় ফুটবলারের কোনো পরিবর্তন মোহনবাগান করবে না, শুধুমাত্র গ্লেন মার্টিন্সের সামনের মরশুমে সবুজ মেরুন জার্সি না পরার সম্ভাবনা। গ্লেন মার্টিন্স, কারণ তিনি বোধহয় লোনে আছেন, যদি তিনি সুপার কাপটা খেলবেন, হ্যাঁ সুপার কাপ খেলবেন, তারপরে কন্টিনিউ হয়তো করবে না। আমি এখনো হয়তো বলছি, কেননা কিছুই ঠিক হয়নি, কোনো কিছু এখন অফিসিয়াল না। মোহনবাগানের বাকি সমস্ত ফুটবলার ইনট্যাক্ট আছে, থাকছে আর কি। সামনের মরশুমে সবুজ মেরুন জার্সি পরে মাঠ কাঁপাবে, দাপাবে, যা ইচ্ছা করবে, এরাই থাকবে, এই ইন্ডিয়ান স্কোয়াডই থাকবে। চোট পান বেশি, খেলার সুযোগ পান কম, আশিক কুনিয়ান বাদ না, আছেন। মনবীর সিং আছেন, সুভাশিস আছেন। এই জায়গায় দুজন ফুলব্যাকের খোঁজ কিন্তু মোহনবাগান করছে। এতে দুটো কারণ আছে। ফুলব্যাকের কারণ একটা হচ্ছে, গত মরশুমে যেহেতু দুজন সেন্টার ব্যাক বিদেশি খেলার ফলে খুব কিছু সুযোগ যতটা পাওয়া উচিত ছিল ততটা পাননি দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক পজিশনে, এবং তাকে অপশনাল ব্যবহার করা হয়েছে রাইট চ্যানেল দিয়ে, রাইট ফুলব্যাক হিসেবে। এবং সেক্ষেত্রে তার কোয়ালিটি হ্যামারেজ হয়েছে। যতই তার পজিটিভ ট্রানজিশন, নেগেটিভ ট্রানজিশন দুটোই কুইক থাক না কেন, বেসিক্যালি ও একজন সেন্টার ব্যাক। টিম ম্যানেজমেন্ট এটা ফিল করেছে, তাই ওকে আগত মরশুমে, সুপার কাপ থেকে শুরু হলো, আগত মরশুমে ওকে অধিকাংশ সময়ই সেন্টার ব্যাক পজিশনে খেলানো হবে। শুধুমাত্র মোহনবাগান নয়, ভারতীয় ফুটবলের সেন্টার ব্যাক পজিশনে সন্দেশ জিঙ্গান, আনোয়ারের পর যদি কোনো ভবিষ্যৎ থেকে থাকে, সেটা দীপেন্দু এমন একটা ভাবনা নিয়ে। এতটা বড় কথা বলে দিলাম, এটাই ভাবনা, এবং সেটা মোহনবাগানকে দায়িত্ব নিতে হবে, এবং সেটা নিচ্ছে তারা। দীপেন্দুই হয়তো ভবিষ্যতে মানে সন্দেশ জিঙ্গান এবং আনোয়ারদের রিপ্লেসমেন্ট। টম অলরেডি একটা চুক্তি প্রায় শেষে পথে, সেটা আছে, কিন্তু মোহনবাগান সেটাকে কিন্তু ক্যারি করবে। টম সঙ্গে থাকছে মোহনবাগান। এখনো পর্যন্ত কোনো বিদেশি ভাঙচুর হবে সেই খবর এখন আমার কাছে আসেনি, আমি অতটা জানি না। যেটা জানি না সেটা না বলে দাও, ভালো। রাইট ফুলব্যাক একজন অপশনাল খোঁজা হচ্ছে ব্যাকআপ ব্যাটারি হিসেবে, তেমনি লেফট ফুলব্যাক সাইড ব্যাক আর কি, মানে সুভাশিসের জায়গা, মানে সুভাশিসের জায়গা মানে সুভাশিসের বদলি একজন আসছে, সুভাশিসকে বাদ, এরকম না। এখন কথা হচ্ছে একটা ব্যাকআপ রাখা হচ্ছে, ব্যাকআপ ব্যাটারি হিসেবে রাখা হচ্ছে। এখন আশিক কুনিয়ান আছে, আশিক কুনিয়ান তো অপশনাল খেলে দিল, কিন্তু আশিক কুনিয়ান অপশনাল বা খেলবে কেন? এখন কথা হচ্ছে সুভাশিসের জায়গায় একজন অরিজিনাল ফুলব্যাক, সেটা যদি এই আমানদীপ হয়ে থাকেন, ভালো খেলেন, তো তাকেই জুনিয়র টিম থেকে এনে রেখে দেওয়া হবে। চোট আঘাত মানুষের লাগতেই পারে, কার্ড থাকতে পারে, ফুটবল হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম। সেখানে সুভাশিসের বদলি কে? সুভাশিস যখন যদি আহত অবস্থিত থাকেন, সেক্ষেত্রে কি হতে পারে? এই ভাবনা থেকে একটা ভাবনা করা হচ্ছে মোহনবাগানে। ঠিক তেমনি মোহনবাগানের রাইট ব্যাক আশিস রায়, তার এটা ওই একই ব্যাপার, মানে একটা ব্যাকআপ প্রয়োজন। সেই ব্যাকআপের প্রয়োজনেই
খোঁজ চলছে এবং সেটা কিন্তু এই সুপার কাপেই নিজেদের দল থেকে মোহনবাগান প্রতিস্থাপিত করবে বলে মোহনবাগানের ধারণা। এটুকুই বলার আপাতত। আপাতত এবং এই চিন্তা ভাবনাটা আপাতত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের রয়েছে এবং কি হবে না হবে এটা পুরোপুরি একটা সম্ভাব্য বিষয় রয়েছে এবং এখনো পুরোপুরি কিন্তু নির্ধারণ হয়নি এবং যতটা সময় আরও গড়াবে তত কিন্তু এগুলো আরও স্পষ্ট হবে কে আসছে না আসছে মোহনবাগানে। আপাতত শো এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলার। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ও লাইক করবেন আমাদের ফেসবুক পেজটি। আপাতত ধন্যবাদ। extra time.